আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখবেন অ্যাপ মাইন্ড অ্যাকাউন্টে কিভাবে পিওপে অ্যাড করে আপনারা পেমেন্ট নেবেন। তো এই পুরো প্রসেসটি আপনাদেরকে সাথে আজকে শেয়ার করব। তো চলুন আজকে শুরু করা যাক। তো প্রথমে চলে যাবেন আপনাদের যে অ্যাপ মাইন্ড অ্যাকাউন্ট আছে সেই অ্যাপ মাইন্ড অ্যাকাউন্টে লগ ইন করবেন। আমি একটি ফ্রেশ অ্যাকাউন্ট দিয়ে আপনাদের পিওপে অ্যাকাউন্ট অ্যাড করে দেখাবো। তো আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পরে আপনারা পেমেন্ট অপশনে চলে যাবেন। ফর্মে আসবেন তখন দেখবেন আপনাদের এই ইনফরমেশনগুলো পূরণ করতে হবে। আপনাদের মেইল দেওয়াই থাকবে, নাম্বার এখানে দিতে হবে। এখানে কান্ট্রি কোডটি সিলেক্ট করবেন, বাংলাদেশ লিখে যদি সার্চ করেন বাংলাদেশে আসবে, কান্ট্রি কোড বসে যাবে এবং আপনাদের নাম্বারটি এখানে দিয়ে দেবেন। আমি ইনফরমেশনটি হাইড করব, আপনারা আপনাদের ইনফরমেশন সঠিকভাবে পূরণ করবেন। সঠিকভাবে পূরণ করার পরে নেক্সট প্রসেস হচ্ছে যে লাস্টে যে অপশনটি আছে, ইফ ইউ ওয়ান্ট টু বি পেইড ইন এ কান্ট্রি ডিফারেন্ট দেন দ্য অ্যাভোভ সিলেক্ট এ কান্ট্রি বিলো। আপনি যেহেতু পিওপেতে পেমেন্ট নেবেন আদার্স কান্ট্রিতে, এই জন্য আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে ইউনাইটেড স্টেটস দিয়ে দেবেন। ইউনাইটেড স্টেটস লিখে সার্চ করলে এটা চলে আসবে। তো দেখুন এই ইনফরমেশনগুলো যখন আপনার দেওয়া হয়ে যাবে তখন আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার এখানে কন্টিনিউ অ্যান্ড কনফার্ম করে দিবেন। কন্টিনিউ এবং কনফার্ম করার পরে দেখুন আপনার এখানে এই যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো আপনার দেওয়া লাগবে। এখানে অ্যাকাউন্ট নেম আপনার অটোমেটিক চলে এসছে এবং এখানে দিতে হবে ব্যাঙ্ক নেম, রাউটিং কোড অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বার। তো এইটি আপনারা পাবেন আপনাদের পিওপে অ্যাকাউন্টে। তো আপনি চলে যাবেন যে আপনার পিওপে অ্যাকাউন্ট যেখানে আছে সেই ইনফরমেশনগুলো আপনি এখান থেকে নিয়ে আসবেন। দেখুন এখানে অ্যাকাউন্ট নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বারটি কপি করবেন এবং রাউটিং নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার কপি করবেন। কপি করে এখানে এসে পূরণ করে দেবেন। পূরণ করে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি কোন টাইপের, চেকিং হলে চেকিং দিবেন, সেভিং হলে সেভিং দিবেন। এটি একটি টিকমার্ক দিয়ে এখানে নেক্সট করবেন। এবং এখানে আমরা যেহেতু নন ইউএসএ ইন্ডিভিজুয়াল সেহেতু এই যে W8BN ফর্ম এটিতে ক্লিক করবেন। এই ট্যাক্স ফর্ম আপনাদের এখানে সাবমিট করতে হবে। ট্যাক্স ফর্ম যদি সাবমিট না করেন তাহলে পেমেন্ট কিন্তু পেয়েবল আসবে না। এজন্য এখানে এই ট্যাক্স ফর্মটি আপনাদের কমপ্লিট করতে হবে। এটাতে ক্লিক করার পরে কমপ্লিট দ্য ফর্মে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন, চেকমার্ক দিয়ে দিবেন এবং এই নামটি কপি করবেন। নামটি কপি করার পরে আপনার এই যে সিগনেচারের জায়গায় এই নামটি দিয়ে দিবেন। সিগনেচারের জায়গায় যখন নাম দিয়ে দিবেন তখন আপনার সিগনেচারটি হয়ে যাবে এবং সাবমিট ফর্মে ক্লিক করবেন। সাবমিট ফর্মে ক্লিক করার পরে এই যে এখানে নামের জায়গায় আপনার নামটি আবার এখানে সুন্দর মতো দিয়ে দেবেন। কান্ট্রি সিলেক্ট করবেন, নিচেও কান্ট্রি সিলেক্ট করবেন। আপনার যেহেতু আমরা বাংলাদেশ সেহেতু এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন এবং এখানে যদি CMS কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দেন তাহলে কন্ট্যাক্ট অ্যাড্রেসে আপনি যেটি দিয়েছেন সেটি এখানে চলে আসবে। নিচে এখানে আবার কান্ট্রি লিখে সার্চ করবেন, CMS পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস এটা দিয়ে দিলে অটোমেটিক আপনার এখানে সেট হয়ে যাবে। তো তারপরে এখানে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন ইউএস ট্যাক্স আইডি নাম্বার অথবা ফরেন নন ইউএস ট্যাক্স আইডি নাম্বার। তো আপনার যদি ট্যাক্স আইডি নাম্বার থাকে বা আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে ওখানে ট্যাক্স আইডি পাবেন, সেটি এখানে আপনি বসাই দিতে পারেন। আর যদি আপনার না থাকে তাহলে এই নিচের অপশনটিতে চেকমার্ক করে দেবেন। চেকমার্ক করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশন ক্লিক করার পরে এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন, আবার কন্টিনিউ অপশনে ক্লিক করবেন অ্যান্ড কনফার্ম করবেন। তো এই যে এবার দেখুন আপনার এই যে ইনফরমেশনগুলো এখানে রিভিউ আসছে, যে আপনি যে ইনফরমেশনগুলো ইনপুট করছেন এত সময় সেটা রিভিউ। এখানে কন্টিনিউ করবেন রিভিউ করার পরে। তারপরে যে ফর্ম আছে এটাতে সবগুলোতে চেকমার্ক করে দিবেন, সবগুলোতে চেকমার্ক করে অ্যান্ড এখানে দিবেন আই অ্যাম সাইনিং ফর মাই সেলফ। এটা দেওয়ার পরে এখানে আপনার যে নামটি সে নামটি এখানে দিয়ে দেবেন। আর এই যে কন্ট্যাক্ট ইমেল অপশনটি আছে এই কন্ট্যাক্ট ইমেল অপশনে আপনি যেই মেইল দিয়ে এই অ্যাকাউন্টটি করা আছে সেই মেইলটি আপনি এখানে ব্যবহার করবেন।
তো আমি সেই মেইলটি এখানে ব্যবহার করে দিলাম। ব্যবহার করার পরে সাবমিট ফর্মে ক্লিক করবেন। তো দেখুন ট্যাক্স ফর্ম রিভিউ নিতে যাচ্ছে। তো ট্যাক্স ফর্ম রিভিউর জন্য আপনার এখানে একটি এভিডেন্স দিতে হবে, নন ইউএস অ্যাড্রেস। তো এভিডেন্স হিসেবে আপনারা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি যে কোনো কিছু ইউজ করতে পারেন। তা আমি আমার কাঙ্ক্ষিত একটি কিছু এখানে ব্যবহার করব। তো আপনারা যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারেন। অনেকে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করে, যদি পাসপোর্ট দিয়ে করেন তাহলে বেশি অথেন্টিক হয়, এজন্য আপনারা চাইলে পাসপোর্ট দিয়ে করতে পারবেন। যেহেতু এটি আপনি বাইরে থেকে পেমেন্ট নিয়ে আসতেছেন, তো আমার পাসপোর্টে যেখানে আছে আমি সেটা এখান থেকে নিয়ে আসবো। এটাতে ক্লিক করার পরে পাসপোর্ট অপশনে ক্লিক করব, চুজ ফ্রম। আমার পাসপোর্টটি এখানে আপলোড করে দিব। আপলোড করে দেওয়ার পরে দেখুন এখানে পাসপোর্টটি নিয়ে নিয়েছে, এবং নেওয়ার পরে আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করবো, দেখুন ডান হয়ে গেছে। ডান হয়ে গেছে। এখানে আপনি যদি সিম্পলি একটা রিলোড দেন তাহলে এই নট পেয়েবলের জায়গায় পেয়েবল চলে আসবে। তো আমি এখানে সিম্পলি একটা রিলোড দিচ্ছি। এই যে দেখুন ইনস্ট্যান্ট পেয়েবল হয়ে গেছে। তো আপনারা যদি এই পিওপে অ্যাকাউন্টটি এখানে অ্যাড করেন তাহলে ইনস্ট্যান্ট পেয়েবল হয়ে যাবে, এবং আপনারা সর্বনিম্ন $50 পেমেন্ট তুলতে পারবেন, এবং যেটির ফি মাত্র $1। আর যদি আপনারা ব্যাংক পেমেন্ট নেন তাহলে সেখানে আপনার $20-22 ব্যাংক ফি দেওয়া লাগে, যেটা অনেক বেশি কস্ট। তো এই জন্য আপনারা যদি এই সিম্পলি পিওপে অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে পিওপে এর মাধ্যমে আপনারা খুব সহজেই এই বাইরে থেকে পেমেন্টটি ডাইরেক্ট আপনার ব্যাংকে নিয়ে আসতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওর সাথে থাকার জন্য। নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, বা সিপিএ রিলেটেড কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। ধন্যবাদ সবাইকে।